নমস্কার, আমি ফিজিওথেরাপিস্ট ডক্টর আদিত্য কুমার পাল। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে নি জয়েন্ট রোবোটিক্সের ব্যাপারে একটা প্রসঙ্গ তুলে ধরব। তা প্রথমে জেনে নিই নি জয়েন্ট রোবোটিক্সটা কি এবং এর প্রয়োজনীয়তা কি, এটা আমরা কি কি ক্ষেত্রে ব্যবহার করতে পারি, কি কি ক্ষেত্রে ব্যবহার করব না এবং এরতে আমরা কি সুফল পেতে পারি। তাহলে প্রথমে আমরা আগে একটা নি জয়েন্টে যদি আমরা অ্যানাটমি দেখে নিই যে নি জয়েন্ট কিভাবে তৈরি হয় একটা হাঁটু। নি জয়েন্ট কিন্তু থাইয়ের ওপর থেকে নেবে আসা একটি হাড় যার নাম হচ্ছে ফিমার। এখানে নিচে আছে টিবিয়া, রাইট নি জয়েন্ট, তার পাশে আছে ফিবিউলা এবং সামনে আছে প্যাটেলা। এই টিবিও ফিমোরাল এবং টিবিও ফিবিউলার এবং প্যাটেলাকে নিয়ে একটা কমপ্লেক্স হচ্ছে। অর্থাৎ নি জয়েন্টে যদি আমরা ব্যথা কমাতে চাই, সেটা আইদার অস্টিওআর্থ্রাইটিসে যারা ভুগছেন, অর্থাৎ হাঁটুর যে বাত, গেঁটে বাতে সেই সমস্যা, অথবা কারো মানুষ অনেক দিন ধরে হাঁটুর স্ট্রেংথ পাচ্ছেন না, বিশেষ করে যারা জিম পপুলেশনে আছেন, যারা স্কোয়াট করছেন, ডেড লিফট করছেন, কিন্তু মনে হচ্ছে যে দুটো হাঁটুর মধ্যে ব্যালেন্স প্রপার নেই, তার জন্য আপনি হয়তো ইউনিফর্ম ওয়েতে ওয়েট লিফট করতে পারছেন না। সেক্ষেত্রে কিন্তু এই হাঁটুর যে কমপ্লেক্স, নি কমপ্লেক্স, সেই নি কমপ্লেক্সের ইন্টিগ্রিটি, অর্থাৎ সহজ কথায় বলতে গেলে এর মাসেল, লিগামেন্ট এবং আরও যে ছোটো ছোটো সফট টিস্যুসগুলো আছে, তার মধ্যে বার্সা আছে, তার মধ্যে কিন্তু সম্মিলিতভাবে কাজ করার একখানা সুযোগ থাকতে হবে। এই সম্মিলিত কাজ করা যদি না হয়, তাহলে কিন্তু নি জয়েন্ট আমাদের বহু ক্ষেত্রে সমস্যা আনে। এবং আজকে আমরা দেখে নেব যে পার্টিকুলার এই রোবোটিক নি জয়েন্ট ডিকম্প্রেশন ডিভাইস কিভাবে আমাদের এই সমস্যা থেকে সমাধান দিতে পারে। শুধুমাত্র আমি এই নি জয়েন্ট ডিকম্প্রেশন ডিভাইসের রোল আমাদের হাঁটুর বাতের ক্ষেত্রে কীরকম হয় সেটা একবার দেখাচ্ছি। ফার্স্ট দেখুন, এটা একটা নর্মাল নি জয়েন্ট অ্যালাইনমেন্ট, যেক্ষেত্রে সুন্দরভাবে ওপরের যে ফিমার হাড়টি এবং এখানে যে টিবিয়া এবং এদের মধ্যে তৈরি হওয়া যে কিউব অ্যাঙ্গেল, সেটা কিন্তু প্রপার আছে এবং হাঁটুটা কিন্তু সঠিকভাবে সমানভাবে দুদিকে ওয়েট বিয়ারিং করছে। এবার চলে আসছে আমরা যেটা অধিকাংশ ক্ষেত্রে দেখতে পাই, যাকে বলে বো লেগ, যাতে ধনুকের মতো বেঁকে যাওয়া, অর্থাৎ দুটো হাঁটুর মধ্যে দূরত্ব বেড়ে যায়। এই যে দুটো হাঁটুর মধ্যে দূরত্ব বেড়ে যায়, সেক্ষেত্রে কি হয়, এই ওয়েট বিয়ারিং যে লাইন, অর্থাৎ ফিমার, নিচে যে টিবিয়া, এদিকে যে ফিমারের যে টিবিয়া, সেইগুলো সমান লাইনে থাকে না। তখন ওয়েট ট্রান্সফারে একটা গোলমাল আসে এবং তার জন্য হাঁটুতে যন্ত্রণা হয়, সেটা ধীরে ধীরে গোড়ালিতে যায় এবং সেটা ধাপে ধাপে হাঁটু, গোড়ালি, কোমর এবং ঘাড় অবধি ছড়িয়ে পড়তে পারে। ঠিক এর বিপরীতে আরও একটা ডিফর্মিটি হয়, এইটা নক নি, অর্থাৎ হাঁটু দুটো কাছাকাছি চলে আসে। আগেরটা দূরে ছিল, এবার এইখানে দেখুন কতটা ক্লোজ চলে আসছে। এই যে নক নি, এটাও কিন্তু একরকম অ্যাবনর্মাল অ্যালাইনমেন্ট। এই অ্যাবনর্মাল অ্যালাইনমেন্ট, এটা যদিও ভারতবর্ষে চট করে দেখা যায় না, কিন্তু এই অ্যাবনর্মাল অ্যালাইনমেন্ট কিন্তু ব্যথা দেয়। সুতরাং এই যে অ্যালাইনমেন্টের প্রবলেম, সেক্ষেত্রে কি হয়, স্পেস কমে যায়। আপনি যদি জেনু ভ্যারাস ক্ষেত্রেও হয়, এখানেও কিন্তু স্পেস কমে, এটা ভেতর দিকে, এবং যদি ভ্যালগাস হয়, অর্থাৎ হাঁটু দুটো কাছাকাছি চলে আসে, সেক্ষেত্রে কিন্তু বাইরের দিকে স্পেস কমে। সুতরাং এই যে স্পেসটা কমে যাচ্ছে, সেই স্পেসের মাঝখানে কম্প্রেশন হয় সফট টিস্যুগুলোর। এই রোবোটিক নি জয়েন্ট ডিকম্প্রেশন ডিভাইস কিন্তু খুব সুন্দরভাবে একটা ছান্দিক পদ্ধতিতে ধীরে ধীরে সেই কম্প্রেশনটাকে সরায়। এবং শুধুমাত্র রোবোটিক ডিকম্প্রেশনে একমাত্র সলিউশন নয়, তার সাথে মাসেলের স্ট্রেংথ এবং যে মাসেলগুলো টাইট আছে সেগুলোর ইলংগেশন, শারীরিকভাবে কিন্তু এই নি জয়েন্ট ডিকম্প্রেশন ডিভাইস ও ফিজিওথেরাপির অন্য মডালিটিসের সাথে কিন্তু খুব ভালো কাজ করে। বহু ক্ষেত্রে কিন্তু সঠিকভাবে আমরা যদি প্রয়োগ করতে পারি, পেশেন্টকে কিন্তু আমরা টোটাল নি রিপ্লেসমেন্ট, অর্থাৎ যে হাঁটু পাল্টানোর ক্ষেত্র থেকেও কিন্তু বাঁচিয়ে আনতে পারি।